মানবাধিকার জন্য হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য আমরা কাজ করি। আমাকে হেনস্থ করেছে, এটা সত্য। যদি আমার স্বাস্থ্য ভালো থাকে, এখন তো আমি পঙ্গু, তাইলে আমি যাব। না, সবার ওকালতনামা ছিল না ওদের। তারা প্রবেশ করেছে, জজ সাহেব নিষেধ করেছিলেন যাদের ওকালতনামা নাই তারা প্রবেশ করবেন না। ইন স্পাইট অফ দ্যাট তারা প্রবেশ করেছে এবং জজ সাহেবে মানে বাধ্য হইয়া ওনার চেয়ার থেকে উঠে চলে গেছে। বাংলা এইটা আজকে 30 বছর পর্যন্ত আমি মানবাধিকার করছি। আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমি জেনেছি যে 6653টা ঘটনা ঘটেছে। আমি ফ্যাক্ট ফাইন্ডার, মানবাধিকার বাংলাদেশ মাইনরিটি ওয়াচের আমি সভাপতি, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি ওয়াচের আমি একজন প্রতিষ্ঠাতা। সেই হিসাবে আমি যতটুকু জানি যে এটা একটা মানবাধিকার বিবর্জিত একটা কাজ হয়েছে, এটা আমার জানা। আমি চিন্ময় কৃষ্ণের আইনজীবী হিসাবে গিয়েছি, কিন্তু কিছু আমার বন্ধু লয়ার যাদেরকে আমি রেসপেক্ট করি, তারা হিন্দু হইতে পারে, মুসলমান হইতে পারে, তারা আমাকে বাধা দিয়েছিল। এটা সত্যি। আমি মনে করি, হ্যাঁ, রাইট। এই গতকালকেও ঘটনা ঘটেছে খ্রিস্টানদের উপরে। এটা দুঃখজনক, যেহেতু আমরা মানবাধিকার ফর দি মাইনরিটি এই কাজটা করি। আমরা সকলেই সমান, সকলের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এটা সরকার এক এক সময় আসে, জাতীয় পার্টি, তারপরে বিএনপি, আওয়ামী লীগ, একের পর এক গভর্নমেন্ট এসেছে, কিন্তু কোন গভর্নমেন্ট মানে সাকসেসিভ গভর্নমেন্ট যে সংখ্যালঘুদের ব্যাপারে কথা বলতে মানে খুব কৃপণতা বোধ করেছে। হ্যাঁ, সকলের জন্য প্রার্থনা করেছি এবং কৃষ্ণপ্রভু যাতে মুক্তি পান তাড়াতাড়ি, সেটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি। আমার কথা হলো নিরাপত্তা বলতে আমরা জানি চিন্ময় প্রভু কোনো সেডিশন কেজের আসামি হতে পারে না। উনি এমনভাবে ওনাকে আসামি করা হয়েছে, আমরা বাধ্য হইয়া কোর্টে উইদাউট এনি কনসিডারেশন, কোনো কিছুর বিনিময়ে ছাড়া আমরা সেখানে গিয়েছি এবং আমরা ওনার জন্য লড়েছি এবং যদি প্রয়োজন হয় আরও লড়বো। নিশ্চয়ই যাব। আমি তো আমার বিষয়ে আসছি, আমি তো এমনি আসি না, বিষয় নিয়ে আসছি। আর আমাদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই। আমরা সবার জন্য সমান। আমরা ফাইট করছি গণতন্ত্রের জন্য, ফাইট করছি আমরা মানবাধিকারের জন্য, এটা যাতে প্রতিষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল প্রটোকলগুলো তো আছে। আমি তো জেনেভাতেও ছিলাম, ইউরোপে ছিলাম, আমি কানাডাও ছিলাম, ইউএসএ ছিলাম, সকল কান্ট্রিগুলোতে আমি ভিজিট করা হয়ে গেছে। এখন কথা হলো, তারা যদি ইন্টারন্যাশনাল আইনগুলো না মেনে চলে, সেখানে তো আমাদের করার কিছু নাই। হ্যাঁ, এখন বলছে কি, আমরা যারা মামলা করতে গেছি আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে আপনারা জবাব দেন, এই যে একটা মুসলমান আইনজীবী মারা গেছে, দুঃখজনক, যেই মারা যাক, এটা মানবাধিকারের অত্যন্ত ঘৃণ্যতম একটা কাজ, আমরা কন্ডেম করেছি। এরপরেও বলছে লয়াররা, কিছু লয়াররা, এটা আপনারা করেছেন। তার মানে আই এম নট পার্টি টু দ্য সুট, আই এম নট পার্টি টু দ্য ক্রিমিনাল কেস, আই এম এ লয়ার, সো আই মাস্ট গো দেয়ার, আই মাস্ট প্রোটেক্ট দ্য পিপল অফ দ্য কান্ট্রি অ্যাজ এ হোল।
এরকম করা হচ্ছে। তার মানে এটা একেবারে পরিষ্কার, তাহলে ইউনূসের চক্ষু চিন্ময় প্রভু, তার জন্য কি তাকে এভাবে অন্যায়ভাবে বারবার গ্রেফতার করে রাখা আমরা ওই জন্যই তো আমরা সেখানে গিয়েছিলাম। মানবাধিকার, এখানে কে হিন্দু কে মুসলমান আমরা জানি না, অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল। আমি একজন লয়ার হিসাবে এটা আমার মেন কাজ হবে নির্যাতিত নিপীড়িত জনগণের জন্য লড়াই করা এবং কোর্টে দাঁড়ানো। আপনি লড়াই চালিয়ে যাবেন? হ্যাঁ, আশা করি। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে বক্তব্য রাখছিলেন তিনি কলকাতার ইসকন মন্দিরে রবীন্দ্র ঘোষ, চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী, তিনি এসেছেন এখানে। ইসকনে এসে তিনি রাধারমণ দাসের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। ইসকনে দর্শন এবং প্রসাদ নিতে এসেছেন চিন্ময় প্রভুর আইনজীবী। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পিউ রয়েছেন। পিউ, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? একেবারে ঠিক তাই, তিনি তার লড়াই এভাবে চালিয়ে যাবেন। এক প্রকার তিনি সেক্ষেত্রে এবং সবচেয়ে বড় হিসাবে বারবার লড়াই করে গিয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভু, তিনি সেই লড়াই করছেন এবং তাকে সমস্ত রকমভাবে সহযোগিতা করার জন্য তাকে এক প্রকার রবীন্দ্র ঘোষ হয়েছিল, কিন্তু তিনি রয়েছে এবং সেখানে তিনি এক প্রকার একেবারে তিনি সেখানে লড়াই করেন। বর্তমান যা পরিস্থিতি, একেবারে পিউ তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদের সামনে তিন জায়গার ছবি দেখাচ্ছি। একদিকে গোবরডাঙ্গার ছবি দেখাচ্ছি, যেখানে হাজার কণ্ঠে গীতা পাঠ চলছে। বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে, যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে অন্যায়ভাবে গ্রেফতার করে রাখা হয়েছে, তারই প্রতিবাদে সেখানে হাজার কণ্ঠে গীতা পাঠ। অপরদিকে কলকাতা ইসকনে রবীন্দ্র ঘোষ, তিনি এসেছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী, যাকে ঢাকা একেবারে যাকে বাংলাদেশের আদালতে সেখানে যাকে হেনস্থা করা হয়েছিল, যাকে হেনস্থা করা হয়েছিল সেই রবীন্দ্র ঘোষ, তিনি কলকাতা ইসকনে এসেছেন। তিনি এই মুহূর্তে দর্শন করছেন। সেই ছবি আপনাদের সামনে সরাসরি আমরা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন কলকাতা ইসকন থেকে সরাসরি সেই ছবি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।